চারিদিকে যে গরমের উত্তাপ, এক এক অঞ্চলে এক এক রকমের তাপমাত্রা, 40, 42, 43 ডিগ্রি তাপমাত্রা। আর এর মধ্যে এই রাস্তাটার চিত্র একদম ভিন্ন রকম দেখলাম। দুই পাশে গাছ আর গাছ, একদম ছায়া ঘেরা একটা রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে হরিনারায়ণপুর থেকে পানটি যাওয়ার পথে ভিতরের একটি রাস্তা। আর এই রাস্তার দুই পাশে এত এত তাল গাছ দেখলাম, যা সচরাচর কোথাও দেখতে পাইনি। আর এমন রাস্তা যদি প্রত্যেকটা এলাকাতে থাকতো, মানুষ একটু আরাম পেত এই গরমের দিনে। আর যেখানে গাছ আছে সেখানে ঠান্ডা থাকবে, এটা একদম নিশ্চিত। আর কার কার এলাকায় এমন রাস্তা আছে কমেন্টে জানাবেন। চেষ্টা করব রাস্তার দুধারের গাছপালা না কেটে আরো গাছ রোপণ করব এবং পরিচর্যা করব। তবে এই গরমে গাছ না লাগিয়ে একটু বৃষ্টি পড়লে গাছ লাগানোই বেটার, কারণ এই গরমে গাছ লাগালেও মরে যাবে। আর এই গ্রামের চেয়ারম্যানের আরও একটি ভালো দিক হচ্ছে, দেখলাম প্রত্যেকটা গাছের নিচে বসার জায়গা করে দিয়েছে, যাতে এলাকার মানুষজন বসে থাকতে পারে ঠান্ডার জায়গার। আর এরকম ভালো কাজ করার জন্য গ্রামের মেম্বার চেয়ারম্যানদের ভালো একটা মহান মন মানসিকতার প্রয়োজন। আর এই গ্রামের চেয়ারম্যানদের আসলে মনে হয় মন মানসিকতাটা অনেক ভালো, আর এর জন্য এমন একটা ভালো উদ্যোগ নিয়েছে। এতে করে গ্রামের মানুষ সহ রাস্তার মানুষজনরা যারা রাস্তাতে চলাচল করে তারাও এখানে বিশ্রাম নিতে পারে বসে বসে গাছের নিচে, যেহেতু বসার জায়গা করে দিয়েছে। আর আমার ব্যক্তিগতভাবে এই গ্রামটা অনেক পছন্দ হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনাদের আশেপাশে এমন গ্রাম আছে কিনা এটাও জানাতে ভুল করবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।